না, ও মারা গেছে। ওরে মারা যাওয়ার পরে হলো আমি তখন ওই লোকটার সাথে কথা বলতেছিলাম, পাশ থেকে বলছে যে পুলিশ আইসা প্রশাসন আইসা নিয়ে গেছে। পুলিশ তখন প্রশাসনের কাছে ওরা কিছুই দেয়নি। ও যখন মারা গেছে বুঝছে তখন হলো ঢাকা মেডিকেলের বাইরে ফালাই রেখে গেছে। এরপরে ঢাকা মেডিকেলের লোকজন নিয়ে তারপর দেখে যে মারা গেছে, তখন হলো তারা মর্গে নিয়ে ফালাই রাখছে। ওর সাথে আমার শুধু 3টে কথা হয়েছে, ভাবি আমি তোফাজ্জল, আমি মোবাইল চুরির ইতে ধরা পড়ছি, আমার কাছে টাকা চাই। এটুর পরের ছেলে ওই ফোনটা কাটিয়ে দেয়, ওই নাম্বারে আবার ফোন দেয় যে আমার হয় কি। আমি বলছি বাগল বাসমে আমার কথা আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে আমি চৌকিদারি মেম্বার চেয়ারম্যান নাম্বারে ফোন দেন যে আসলে ও ছেলে কেমন। এটুকু বলা হয়েছে, ওরে মারবেন না। এরপর আমি কি বলতে পারি বলেন? করছে ভালো কথা, ও মোবাইল নিয়েছে, ওর গার্জিয়ান আসিল, না হলে গার্জিয়ান টোয়াইতো, নাহলে ওর থানায় দিত, তো এই মারটার ছেলেরা এবার মারার তো উচিত হয় না। আজ ওরে মারছে, কাইলে আমার ছেলেরে মারবে কি আর এক ছেলেরে মারবে। অপরাধ ছেলেরা করে না, তা এই জিনিস কি এইভাবে পিঠে মানুষ কি ওর কত গেছে, লাখ টাকার মোবাইল গেছে ভালো কথা। ওর তো দুনিয়ায় তো ওরে পামুনে আর কোনোদিন। ব্যাপারটা আমরা কেউই মেনে নিতে পারি না, কারণ যে একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভালো মানুষ হইবে বা একটা আইনজীবী হইবে বা সবকিছুই এই একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে হইবে, কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানে যাইয়া এই রকমের একটা হয়তো কাজ করছে, ভুলে করছে বা অজান্তে করছে, কিন্তু এই প্রতিষ্ঠান থেকে আমরা এই ধরনের আচরণ আশা করি না যে ওরে পিঠেই মারিয়ে ফেলাইতে হইবে, ওরা আইনের আশ্রয় দিতে পারতো। কিন্তু এইটা না করে এভাবে মারিয়ে যে ফেলাইছে, এইটা আমরা গ্রামবাসী কেউই মেনে নিতে পারতেছি না। ভালো ফ্যামিলি, সম্ভ্রান্ত একটা পরিবেশ, শান্ত প্রিয় ফ্যামিলি ছিল। এবং ওর আম্মাটা অত্যন্ত, ওর আব্বাটা খুব জেন্টালতা ছিল ওদের ভিতরে। এটা ভালোভাবে দেখতেছি না আমরা যে ওর মতো ছেলে হয়তো অ্যাবনর্মাল ছিল বা একটু হয়েছে, এজন্য ওর একটু মানে যারা একটু অ্যাবনর্মাল তাদের একটু ত্রুটি বিশেষ থাকতেই পারে। হ্যাঁ, সেখানে তো ওরা এভাবে আসলে সত্যিকারের মৃত্যুটা মানে আমরা আমাদের কানবো না। বাবা মারা গেছে ধরেন 10-12 বছর আগে, তারপর ওর মা 2 বছর পরে, এবং 2 বছর আগে ওর ভাই মারা গেছে। ওর আপন বলতে কেউই নেই, আপন বলতে ওর চাচারা আছে, আর ওর রক্তের কেউই নেই। এই জন্য ও রাস্তায় থাকতো, মানুষের কাছ থেকে 2 টাকা চাইয়া নিয়ে খাইতো। এই যে ঘটনা মর্মান্তিক, এই যে চাঞ্চল্যকর এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড আমি কখনো কামনা করিনি যে তোফাজ্জলের মতো ছেলে আজকে মানুষের হাতে মারা যাবে বা তাকে পিটিয়ে মারবে, এরকমের ঘটনা কখনোই আমরা তাকে দেখি নাই। কিন্তু বাস্তব অবস্থাটা হলো তোফাজ্জল অত্যন্ত মিশুক একটা ছেলে, অত্যন্ত চমৎকার এবং সদালাপী। আমাকে যেখানেই দেখতো পায়ে ধুলা নিত এবং পায়ে ঝাঁপিয়ে পড়ে ধুলা নিত এবং স্যার কেমন আছেন, স্যার আমি ভালো আছি, আমার জন্য একটু দোয়া করেন। কিন্তু আমি এটার মূল যে তোফাজ্জল কিন্তু মানসিক ভারসাম্য রোগী ছিল না, কিন্তু কুচক্রী মহল এবং কিছু সংখ্যক লোক তোফাজ্জলকে এই মানসিক ভারসাম্যহীন করেছে। এটার মূল কারণটা যদি খতিয়ে দেখা হয় তাহলে একটা বিষয় প্রমাণিত হবে, যেহেতু এই বিষয়গুলো আপনারা এলাকায় জানবেন যে তোফাজ্জল একটা সময় যখন প্রেম ঘটিত কোনো কারণে আবদ্ধ হয়েছিলেন এবং একটা মেয়ের সাথে সম্পর্কের কারণে তাকে প্রচুর পরিমাণ প্রহার করা হয়েছে, এবং এই প্রহারের কারণে সেই ছেলেটি মানসিক ভারসাম্য হারাই ফেলেছে। এবং আমার মনে হয় পয়জন জাতীয় কোনো ইনজেকশন পুশ করার কারণে তার এই এত বড় ক্ষতিটা হয়েছে।